হরে কৃষ্ণ। তা আমরা আলোচনা করছিলাম এই যে ভগবত গীতা যথাযথ কেন সারা পৃথিবীতে এত সমাদৃত হয়েছে সে বিষয়ে আলোচনা করছি। ছিল প্রভুপাদের ভগবত গীতা পড়ে শুধুমাত্র আমরা সমাদৃত হয়েছি তাই নয়, পৃথিবীর বড় বড় দার্শনিকরাও, বড় বড় বিজ্ঞানীরাও, বড় বড় ব্যক্তিত্বরাও তারা অনেকের জীবন আমূল পরিবর্তন হয়েছে। আর এই ভগবত গীতা যে এত গুরুত্বপূর্ণ ছিল, প্রভুপাদ যেভাবে গুরুত্ব আরোপ করেছেন, এরকম অনেক বড় বড় মহান ঋষি মহান মহর্ষিরা তারাও এই ভগবত গীতার গুরুত্বটা দেখিয়েছেন। যেমন আমরা যাদেরকে চিনি, সচরাচর যাদের আমরা চিনি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে, আমরা জানি ভারতবর্ষের আহ যে তৎকালীন প্রধানমন্ত্রী, আপনারা যদি ভারতবর্ষে দেখবেন টাকার মধ্যে তার ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকে না। মহাত্মা গান্ধী তিনি বলছেন ভগবত গীতা সম্পর্কে, বলছেন যেমন যাদের কাছে ভগবত গীতা পুরাতনটা আছে, আপনাদের পুরাতনটার পিছনে একটা লেখা আছে, যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, দুরান্তে আশার আলো খুঁজে পাই না, তখন আমি এই ভগবত গীতাকে আশ্রয় করে একটা শান্তি পাওয়ার মতো শ্লোক খোঁজার চেষ্টা করি। আমি অত্যন্ত দুঃখের মধ্যে একদম পিছনের মলাটে আছে ভগবত গীতার, একদম পিছনে, একদম সর্বশেষ পৃষ্ঠায়, ভগবত গীতার পিছনে পৃষ্ঠা মানে হচ্ছে একদম এই যে যে মোটা ঢালটা আছে সে ঢালের পিছনে একটা অরেঞ্জ কালারের লেখা আছে। তখন আমি ভগবত গীতাকে আশ্রয় করি এবং আশ্রয় করে সেখান থেকে একটা অত্যন্ত দুঃখের মধ্যে আমি একটা শান্তি প্রণত একটা শ্লোক খুঁজে পাই। এবং খুঁজে পেয়ে আমি সেখানে কি করি, আমি অত্যন্ত মন খারাপ থাকলো, দুঃখ থাকলো, আমি মনে মনে হাসতে থাকি। এই জন্য যারা যথার্থ জ্ঞানবান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, তাদের উচিত প্রতিদিন ভগবত গীতার এই পরম আনন্দ আস্বাদন করা, এবং যদি সে আস্বাদন করে সেখান থেকে সে নব নব অর্থ লাভ করবে। এটা আমি যখন ভগবত গীতা প্রচার করতাম, এটা আমার মুখস্থ হয়ে গেছিল কোটেশনটা, সবাইকে বলতাম সেটা। তারপর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আপনার নাম শুনে দেখবেন ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ তিনি ভারতবর্ষের একজন ফেমাস একজন গুরুদের মধ্যে অন্যতম গুরু। তিনি ভগবত গীতা সম্পর্কে বলছেন যে ভগবত গীতা হচ্ছে মানব জাতির একটি প্রকৃত শাস্ত্র, এবং এটি কেবল একটি গ্রন্থই নয়, বরং এটি জীবন্ত সৃষ্টি। প্রত্যেক বয়সের জন্য এতে একটি নতুন নতুন বার্তা প্রদান করা হয়েছে। যে যে বয়সে আছে সে বয়সে পড়লে সেখান থেকে নতুন বার্তা সেখান থেকে পাবে, এবং প্রত্যেক সভ্যতার জন্য এতে একটি নতুন অর্থ রয়েছে। তো আমরা দেখতে পাই, আপনারা যদি ভারতবর্ষে যদি যান, বিভিন্ন জায়গায় যদি যান, সেখানে দেখবেন ভগবত গীতা সবাই কম বেশি পড়ছে আর পড়ছে। আর যদি আমরা আলবার্ট আইনস্টাইনের যদি কথা বলি, আলবার্ট আইনস্টাইন তিনি বলছেন ভগবত গীতাকে আমি আমার বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সিদ্ধান্ত নির্মাণ কাজের পদস্যক এবং অনুপ্রেরণার প্রধান উৎস বলে ধরে নিয়েছি। কে বলছেন? আলবার্ট আইনস্টাইন তিনি সে কথা বলছেন। তো এবং শিল প্রভুপাদ বলছেন যে একমাত্র ভগবত গীতার নির্দেশ দ্বারা একজন ব্যক্তি সমস্ত অজ্ঞানতা দূরীভূত হতে পারে। এতে, কেননা এতে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হওয়া যায়, যার ফলে কর্মবন্ধন তথা জন্ম মৃত্যুর চক্র হতে অচিরেই মুক্ত হওয়া সম্ভব, ছিল প্রভুপাদ বলছে। তো আমি এখন আপনাদেরকে দুটো কি করব লাইন শিখাবো, এই দুটো লাইন কিন্তু আপনারা আগামী ক্লাসে মুখস্থ করে আমাকে দিবেন, হ্যাঁ। প্রথম লাইন হচ্ছে, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি। কি বলেছি? গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি। এটা ছিল প্রভুপাদের গীতার জ্ঞান থেকে বলছি। গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, যদি ভালো মতো বুঝতে পারি তাহলে কি হবে? পাইব কৃষ্ণের চরণ, ভজিব শ্রীহরি। লাভ হবে কি? পাইব কৃষ্ণের চরণ, আর কাকে ভজন করতে পারবো? শ্রীহরিকে ভজন করতে পারবো, ভজিব শ্রীহরি। পাইব কৃষ্ণের চরণ, ভজিব শ্রীহরি। গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইব কৃষ্ণের চরণ, ভজিব শ্রীহরি। লিখেছেন আপনারা? তাহলে এই দুটো লাইন আপনারা আগামী ক্লাসে আমাকে মুখস্থ করে দিবেন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। তো এখন আমি আপনাদেরকে এই ভগবত গীতার 18 অধ্যায়ের মুখ্য আলোচনার মধ্যে প্রবেশ করব। তো প্রবেশ করার পূর্বে আমি এই ভগবত গীতার কে 3টা শতকে ভাগ করা হয়েছে সেটা বলবো। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ প্রভু। বলুন প্রভু। প্রভু ওই একটু দুই লাইনটা আপনার আর একটু যদি যে কৃপা করে একটু রিপিট করতেন। গীতার উপদেশ গীতার ভাই উপদেশ ভাই। বুঝো ভালো করি। গীতার উপদেশটা ভালো মতো বুঝার জন্য বলছে। তাহলে কি হবে? ভালো মতো বুঝলে কি লাভ হবে? পাইব কৃষ্ণের চরণ। কার চরণ পাবো? কৃষ্ণের চরণ, ভজিব শ্রীহরি। তো আপনারা বলতে পারেন তাহলে প্রভু কিভাবে কৃষ্ণচরণ পাওয়া যাবে? কারণ কৃষ্ণ সেখানে বলছেন সততম কীর্তয়ন্ত মাম,
যতন্তশ্চ ধীরব্রতা নমস্যন্তস্য মাম তুষ্যন্তি চ রমন্তি চ। এভাবে রমণ করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের চরণে। সতত ভাবে কৃষ্ণের চরণ ভজন করব মানে সততম কৃষ্ণ কীর্তনতমাম, যে সবসময় যখন কীর্তন করবো, ভগবানের নাম গুণ কীর্তন করবো, ভগবানের কথা শুনবো, তত আমরা এভাবে কৃষ্ণের চরণেই থাকতে পারবো, কৃষ্ণের চরণ ভজন করতে পারবো। ওকে। তো এখন আমি আলোচনা করছি ভগবদ গীতার তিনটা বিষয়। একটা হচ্ছে ভগবদ গীতা 18টা অধ্যায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন আপনারা দেখবেন যে শামুকের পেটের ভিতর মণি মুক্ত থাকে, দেখেছেন আপনারা? না দেখলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন একবার। এই যে শামুকের যে মণি মুক্তা, সে মুক্তাটা কি উপরের পার্টে থাকে, না নিচের পার্টে থাকে, না মাঝখানে ভিতর থাকে? কোথায় থাকে আপনারা বলুন, কোথায় থাকে? হ্যাঁ, সন্তুষ্ট বাবু বলতে চাইছি, বাবু আমি বলতে চাই। হ্যাঁ বলুন। সাউন্ড অন করতে দেরি হলে কিভাবে হবে? মাতাজি এক্সপার্ট আছে, হ্যাঁ হ্যাঁ, মাতাজি চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করুন। কার্সারটা কিসের দিকে? হ্যাঁ, প্রিয়া মাতা মধ্যখানে থাকে প্রভু, মানে এটা শামুক না প্রভু, ঝিনুক। মাঝখানে ঝিনুক থাকে। প্রভু, আমি জানি কিন্তু ঝিনুক প্রভু, হ্যাঁ, এটা কি? মাঝখানে থাকে, মাঝখানে থাকে, ঠিক আছে, খুব ভালো বলেছে। খুব সুন্দর, জিনিসটা কোথায় থাকে? মাঝখানে থাকে। তো আমরাও ঠিক তেমনি দেখবেন, স্যান্ডউইচ খাই, দেখেছেন আপনারা স্যান্ডউইচ খেতে? স্যান্ডউইচ খেতে দেখেছেন আপনারা সবাই স্যান্ডউইচ? স্যান্ডউইচ কেমন? উপরে একটা পাউরুটির ল্যাব হ্যাঁ প্রভু থাকে, হরিবল, হ্যাঁ। সে একটা পাউরুটির ল্যাব থাকে, দেখেছেন? কিন্তু মাঝখানে কি থাকবে? সবজি বা যেটা টেস্টের জিনিসটা, সেটা মাঝখানে থাকে। তো সার বস্তুটা কোথায় থাকবে? মাঝখানে থাকে। তো ভগবানও এভাবে মানে কি করেছেন, তিনি তার ব্যাখ্যাটা স্থাপন করেছেন। আর ব্যাসদেব এইভাবে নির্মাণ করেছেন আমাদের জন্য। উপরে এটা হচ্ছে শামুকের খোলসের প্রথম অংশ, সাইন্ডিসের প্রথম পাউরুটি হচ্ছে উপরে। এটাকে বলা হয় কর্মশটক। কর্মশটক মানে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, একে বলা হয় কর্মশটক। শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। তারপর মাঝখানে যে অংশটা আছে, সেই মাঝখানে অংশটা হচ্ছে সেই টেস্টি জিনিসটা। সেই টেস্টি জিনিসটা কি, বা সেটা হচ্ছে কি, স্যান্ডউইচের মাঝখানে অংশটা হচ্ছে কি, সেটা হচ্ছে সে টেস্টি, সেটা হচ্ছে ভক্তি। সেটা হচ্ছে ভক্তিটা ভগবান কি করেছে, মাঝখানে রেখেছেন। ব্যাসদেব আমাদের জন্য কৃপা করে তিনি এটা মাঝখানে রেখেছেন, যেন কর্মের দ্বারা যেন ভক্তি যেন ঢেকে না যায়। সেজন্য তিনি কি করেছেন, মাঝখানে রেখেছেন। আবার জ্ঞানের দ্বারাও যেন ভক্তি নষ্ট হয়ে না যায়, এটা মাঝামাঝি থাকবে। তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। যেন কর্ম এবং জ্ঞান, জ্ঞানটা হচ্ছে নিচের পার্ট, সাইন্টিস্টের নিচের পার্ট, আর শামুকের নিচের পার্ট হচ্ছে কোনটা? জ্ঞান। সেজন্য জ্ঞান জ্ঞান শতক হচ্ছে 13 থেকে 18 অধ্যায়। আর সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে সেই ভক্তি শতক, যেটা ভগবান মাঝখানে রেখেছেন। সেজন্য কর্ম শতক এবং হচ্ছে কি শতক, জ্ঞান শতক। এই তিনটা শতকের গুরুত্ব আমাদের বুঝতে হবে। সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে ভক্তি শতক। ভক্তিকে যদি জানতে চাই, কর্মের মাধ্যমে জানতে হবে। কি কর্ম? নিষ্কাম কর্মযোগ অনুশীলন করতে হবে। আর ভক্তিকে যদি জানতে হয়, জ্ঞানের মাধ্যমে জানতে হবে। কিভাবে? নিষ্কাম জ্ঞান যোগ আমার অনুশীলন করতে হবে। যে জ্ঞান পেয়ে আমি যদি আবার কি হয়ে যাই, অনেক বেশি অহংকারী হয়ে যায়, তাও ভগবানকে জানতে পারবো না। এজন্য ভগবান জ্ঞানটা পিছন দিকে দিয়েছেন, আর ভক্তিটা মাঝখানেই রেখেছেন। তো এটা আমাদের ক্লিয়ার হলো। তো সেজন্য এই রত্নকে যদি আমি পেতে চাই, এই রত্ন সিন্ধুককে যদি পেতে চাই, কর্ম এবং জ্ঞান দুটোকে ভালো মতো আমার জানতে হবে। দুটোকে জেনেই এই ভক্তিটাকে সুরক্ষা রাখতে হবে। বুঝে গেল? মানে কর্ম এবং জ্ঞানের দুটো পরিধিটা ভালো মতো বুঝে এই ভক্তিটাকে সুরক্ষা রাখতে হবে। অনেক সময় আমরা দেখি খুব কর্মের দ্বারা এত বেশি মানুষ প্রবৃত্ত হয়ে যায়, প্রবিষ্ট হয়ে যায়, যার ফলশ্রুতি ভক্তিটা কর্মের মতোই মনে মনে করতে থাকে। আবার অনেক সময় কি হয়, জ্ঞানের এত আত্মহংকার চলে আসে, যার ফলশ্রুতিতে ভক্তিটা ও জ্ঞানের মধ্যে পর্যবসিত থাকে। কিন্তু তাই নয়, ভক্তিটা পুরোটা আলাদা জিনিস। কর্ম এবং জ্ঞানের দুটোর মাঝখানে ভক্তিটাকে আমাদের রাখা দরকার। তো সেজন্য সরাসরি ভাবে ভক্তিকে উপস্থাপন করা যদি করতে চাই, সেজন্য আমাদের কি করতে হবে, জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত ভক্তি হওয়া যাবে, এবং শাস্ত্রবিহিত কর্মের মাধ্যমেও ভক্তিকে প্রাপ্ত হওয়া যাবে। এই দুইটাকেই আমরা একসাথে সুন্দর মতো রেখে আমাদের ভক্তিটাকে কি করতে হবে, সরাসরি ভাবে সেটাকে আস্বাদন করতে হবে।
যেন আমি জ্ঞানের দ্বারাও যেন ধ্বংস হয়ে না যাই, এবং কর্মজ্ঞানের দ্বারাও যেন ফেসে না যায়। সেজন্য কর্মজ্ঞানটাকে একসাথে তিনটাকে একে সরল রাখাই, একে অ্যালাইনমেন্টে নিয়ে যেতে হবে। যেখানে যদি নিয়ে যেতে পারি আমি আমার মূল লক্ষ্যবস্তু আমি ছেদ করতে পারি। এ হচ্ছে আমাদের আলোচনা। এবার আমি আপনাদেরকে যে পাঁচটা বিষয় বললাম, পাঁচটা বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল। এই পাঁচটা বিষয় হচ্ছে ভগবত গীতার মুখ্য আলোচনা বিষয়। এবার আপনাদেরকে আমি জানাবো, ভগবত গীতা যদি আমি অধ্যয়ন করতে যাই, তাহলে ভগবত গীতা অধ্যয়নের পূর্বে আমাকে চারটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমার মনে রাখতে হবে। কটা বিষয়? চারটি মুখ্য আলোচনা বিষয় রয়েছে। সেই আলোচনা বিষয়গুলো আমাকে জানা থাকতে হবে। যদি না জানি, তাহলে আমি ভগবত গীতাকে আমি উপলব্ধি করতে পারবো না। প্রথম জানা হচ্ছে কি, এই অধিকারীকে, ভগবত গীতা পাঠ যে করবে, যে গ্রহণ করবে, তার যোগ্যতাটা কেমন হবে। প্রথম, যিনি পাঠ প্রদান করবে তার যোগ্যতা কেমন হবে, আর যিনি গ্রহণ করবেন তার যোগ্যতাটা কেমন হবে। এক কথা হচ্ছে গুরু এবং শিষ্য কেমন হবে। তো গুরু হচ্ছেন কি, গুরু হচ্ছেন ভারী জিনিস। যিনি এই গীতার জ্ঞান প্রদান করবে, আগে তাকে সেই গীতার সম্পর্কে একটা পূর্ণ ধারণা থাকতে হবে, এবং সে ধারণা সে লাভ করে তার জীবনে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে পারলেই সে গীতার জ্ঞান অন্যের হৃদয়ে সে কি করতে পারবে, প্রস্ফুটিত করতে পারবে। সে তার প্রথম তার যোগ্যতা হচ্ছে তিনি আত্মোপলব্ধিকারী হবেন। তিনি নিজে কি করবে, আত্মাতে রমণ করবেন, আত্মা সম্পর্কে তিনি কাজ করবেন। আত্মার জন্য তিনি, আত্ম উপলব্ধির জন্য তিনি নিজেকে অত্যন্ত মনোযোগ সহকারে তিনি কি করবেন, আত্ম উপলব্ধির জন্য প্রচেষ্টা করবেন। এবং সেই উপলব্ধ জ্ঞান তিনি সেই যারা গীতা জ্ঞান গ্রহণকারী সেই ব্যক্তিদের মাঝে প্রদান করবেন। তো আমি অত উপলব্ধি করতে পারছি না, কিন্তু অনুশীলন করছি। সেই অনুশীলনের জ্ঞানগুলো এখন আপনাদের মাঝে আমি চর্চা করার চেষ্টা করছি। ঠিক আছে? তো আপনারাও যদি ভগবত গীতার জ্ঞান নিজেরাও অনুশীলন করেন, তাহলে অন্যদেরকেও আপনারা কি করতে পারবেন, তাদের হৃদয়ে সেটা প্রকাশ করাতে পারবেন বা প্রবেশ করাতে পারবেন। তো সেজন্য আমাদের কি করতে হবে, যিনি কি হবে, যে জ্ঞান গ্রহণ করবেন বা যিনি এই জ্ঞান যিনি প্রদান করবেন, তার প্রথম যোগ্যতা হচ্ছে তিনি আত্ম উপলব্ধিকারী হবেন এবং তত্ত্বদর্শী হবেন। তা ছিল প্রভুপাদ, আমরা দেখতে পাই, আমরা ছিল প্রভুপাদের কথা পড়ছি, প্রভুপাদ যা লিখেছেন তাই বলছি। তিনি একজন তত্ত্বদর্শী ব্যক্তি ছিল প্রভুপাদ, প্রত্যদর্শী ব্যক্তি, এবং আমাদের গুরুবর্গতে আমরা দেখতে পাচ্ছি সে তত্ত্বজ্ঞান তারা উপলব্ধি করে, তারা আমাদের মাঝে সেই জ্ঞান প্রকাশ করেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের কি করা যাবে না, অবহেলা করা যাবে না। আর কি হবে, তিনি ভগবানের পরম ভক্ত হবে। তারপর তিনি কি থাকবেন, গুরু পরম্পরায় থাকবেন, এবং পরম্পরায় যখন অধিষ্ঠিত থাকবেন, এই চারটা মুখ্য তত্ত্ব যদি কারোর মধ্যে থাকে, তিনি একজন গুরু হতে পারবেন। তিনি একজন জ্ঞান, ভগবত গীতার জ্ঞান প্রদর্শনকারী বা অন্যদের মাধ্যমে মধ্যে সেই আলোটা প্রস্ফুটিত করতে পারবেন। এবার হচ্ছে কি, যিনি জ্ঞান গ্রহণ করবেন, অর্থাৎ শ্রোতা বা শিষ্য, তার কি যোগ্যতা, তিনি জিজ্ঞাসু হবেন। যেমন আমি অনেক ভক্তকে দেখি, আপনারা জিজ্ঞাসা করেন। গত ক্লাসে দেখছি দেবী মাতাজি আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে, এটা কেমন হবে, ওটা কেমন হবে। সর্বনাথ বাবু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে, গোবিন্দ বাবু অনেক জিজ্ঞাসা করেছে, সন্তুষ্ট বাবু অনেক জিজ্ঞাসা করছেন। তো এভাবে যখন আপনারা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করাটা হচ্ছে প্রথম যোগ্যতা। প্রভু, এই শ্লোকটা আমি বুঝতে পারিনি, এই শব্দ দ্বারা কি বোঝাতে চেয়েছে, হে আমার পরম গুরুদেব আমাকে বলুন, আমি তো এই শ্লোকটার মানে বুঝতে পারলাম না, একটু আমাকে জানান। তো এরকম একটা সুন্দর কাহিনী আছে, আমি আপনাদেরকে বলছি। তো আপনারা দেখবেন, শুনবেন, সাউথ ইন্ডিয়াতে এমন একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি অক্ষর জ্ঞান মানে নিরক্ষর ছিল। তিনি কোনো গীতার কি মানে গীতার কোনো শ্লোক পড়তে পারতেন না, একটা শব্দ চয়ন করতে পারতেন না। তো তিনি শুধু কি করতেন, গীতাটা নিয়ে কান্না করতেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু এসে দেখছিলেন যে সেই ব্রাহ্মণ তিনি বসে বসে গীতাটা নিয়ে কি করছেন, কান্না করছেন। তিনি জানতেন যে এ তো পড়তে জানে না, গীতা নিয়ে শুধু কান্না করে কেন, তিনি গীতা নিয়ে কেন কান্না করে, তার কারণটা কি। তখন মহাপ্রভু তার কাছে গিয়ে জিজ্ঞাসা, তুমি শুধু গীতাটা নিয়ে বসে আছো, বসে বসে, আর এটা নিয়ে শুধু কান্না করো কেন। তখন বলছি, মহাপ্রভু আসলে আমি তো অজ্ঞ মানুষ, আমি তো গীতার জ্ঞান কিছুই বুঝি না। কিন্তু দেখুন এই গীতার উপর যে শ্লোক মানে এই যে একটা মলাট আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মলাটের মধ্যে যে দুটো ছবি, একটা ছবি রয়েছে, ভগবান কৃষ্ণ তিনি রথের সারথি হয়েছেন, আর অর্জুন তিনি কি করছেন, তিনি তাকে নির্দেশনা প্রদান করছেন। তিনি তাকে কি করছেন, দিক নির্দেশনা প্রদান করছেন। তো এই যে পন্থা, এই যে দেখা যাচ্ছে এই যে পরিস্থিতি, তো মানে বলছে, তো তো কি হয়েছে, দেখা যাচ্ছে তো, তো এটা দেখে তোমার কি ইয়ে আছে, তোমার এত কান্না আসার কি দরকার আছে। বলছে, প্রভু আমি তো অজ্ঞ, কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি এটাও উপলব্ধি করতে পারছি,
পরমেশ্বর ভগবান কত বৈরাগ্যময়, তিনি কত কত করুণা পরবশ। তিনি হচ্ছেন পুরো সরাট, অভিজ্ঞ সরাট। তিনি হচ্ছেন সারা পৃথিবীর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কর্তা, বিধাতা। আর সে একজন পরম প্রভু। তিনি তিনি তার একজন সেবকের কি হয়েছেন, ড্রাইভার হয়েছেন। এটা ভগবানের কত বিশাল কি কৃতিত্ব, ভগবানের কত বিশাল মহিমা, মহিমান্বিত। তিনি ভগবান কত মহান, তিনি কত বৈরাগ্যবান, যার কারণে তিনি হচ্ছেন ভগবান। তিনি আমার পরম প্রভু। তিনি আমার পরম প্রভু। তো তিনি আমার তোমার পরম প্রভু হয়েছে, তো কি হয়েছে? তো প্রভু, এখন আমি একটু উপলব্ধি করতে পারছি যে ভগবান কত মহান। তো সেজন্য কেউ যদি ভগবত গীতা পড়ে, তাহলে এরকম ব্রাহ্মণের মতো কি অশিক্ষিত হলো, তিনি যদি এই গীতার মর্ম বা যে মূল লক্ষ্যবস্তু যদি বুঝতে পারে, তাহলে তিনি গীতা উপলব্ধি করতে পারে। তো আমরা এই ভগবত গীতার জ্ঞান পড়ার মুখ্য বস্তু হচ্ছে কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। আর তিনি কিন্তু পড়তে জানেন না, কিন্তু তথাপি তিনি মুখ্য বস্তু ধরে নিতে পেরেছেন। শুধুমাত্র ছবি দেখে তিনি বুঝতে পেরেছেন কৃষ্ণ হচ্ছে মূল ভগবান। তো এরকম পৃথিবীতে অনেকে আছে যারা ভগবত গীতা উপস্থাপন করে, কিন্তু ভগবানকে ভগবান বলে স্বীকার করে না, ভগবান কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে না। তো আমি শুনছিলাম পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের একটা লেকচারে। তো কি হয়েছে, একটা স্কুলের মধ্যে না, মহারাজ বলছেন যে কে ভগবত গীতায় তো আমরা ভগবান শ্রীকৃষ্ণ উবাচ আমরা দেখতে পাই না। কোথায় ভগবান শ্রীকৃষ্ণ উবাচ আছে কোথাও? সেখানে শ্রী ভগবান উবাচ আছে। তো যারা মায়াবাদী বা সন্ন্যাসী বা যারা দার্শনিক আছেন, তো মায়াবাদীরা তারা কি করে, ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণ বলে তারা গ্রহণ করেন না, তারা স্বীকার করেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবত গীতা বলেছেন সেটা বলে না। কি কি বলে, তারা বলে শ্রী ভগবান উবাচ বলেছে, ভগবান বলেছে, এখানে শ্রীকৃষ্ণ উবাচ আছে, দেখুন আপনারা দেখেন আমাকে। তো আপনাদের একটা কাজ রইলো, ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবত গীতা জ্ঞান উপদেশ প্রদান করেছে, ভগবত গীতার কতটা শ্লোকে, এটা আপনাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকলো, এটা আপনার হোমওয়ার্ক আমাকে বের করে দিবেন। ভগবত গীতার কয়খানা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের নাম আছে, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম রয়েছে, সেই নামগুলো কতখানা শ্লোকের মধ্যে আছে, আপনারা সেটা খুঁজে আমাকে বের করে দিবেন। পারবেন আপনারা? অনেক শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম আছে। তো সেই শ্রী ভগবানের সেই নামটা কোন 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 শ্লোকে আছে, আপনারা সেটা খুঁজে বের করে দিবেন। তো এবার আমি আপনাদের বলছি যে কাহিনীটা আলোচনা করছি। তখন মহারাজ আলোচনায় বলছেন, তো বলছে এরকম নাস্তিকরা তারা কি করে, ভগবান শ্রী ভগবান উবাচ বলে কৃষ্ণকে স্বীকার করে না। তো এখন মহারাজ বলছেন যে আচ্ছা ধরুন যে আপনি পাঠশালায় গেলেন। কোথায় গেলেন? আপনি স্কুলে গেলেন। স্কুলে, আপনি প্রাইমারি স্কুলে পড়াশোনা করছেন। তো এখন আপনার বাচ্চা যখন পড়তে গেছে, তো পড়তে যাওয়ার পরে এখন যেমন দেবী মাতাজির সন্তান স্কুলে পাঠিয়েছে। এখন আপনার সন্তান কোন ক্লাসে পড়ে মাতাজি? তখন নার্সারিতে পড়ে। নার্সারিতে পড়ে। তো এখন নার্সারিতে ওখানে ম্যাথের ক্লাস নিচ্ছেন, বা ইংরেজি ক্লাস নিতে, বেঙ্গলি ক্লাস নিচ্ছে, বিভিন্ন টিচার আছে। তো এখন ওই ওই দিন কি হয়েছে, যেদিন আপনি আজকে স্কুল পাঠালেন, তো ওই দিন কি হয়েছে, অঙ্কের টিচার তিনি আসেননি। এখন যেহেতু অঙ্কের টিচার আসেনি, তাহলে ক্লাস কে নিবে? এখন দেবী মাতাজি সন্তান গিয়ে বলছে, তিনি হেড স্যারের রুমে চলে গেলেন। হেড স্যার রুমে গিয়ে বলছে, স্যার স্যার, আজকে তো আমাদের অঙ্কের টিচার আসেনি, আজকে আমাদের অঙ্কের টিচার কি করেননি, আসেননি। তখন হেড স্যার বলছে, ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, তোমরা যাও, তোমরা কি ক্লাসে বসো, আমি আসছি, আমি এসে কি করছি তোমাদের ক্লাস নিচ্ছি। তারপর কি করলেন, তিনি স্যার আসলেন। স্যার আসার পর স্যার ম্যাথ শিখালেন, সবকিছু করলেন। আর স্যারের নাম হচ্ছে মধুসূদন। স্যারের নাম কি? মধুসূদন। হেড স্যারের নাম হচ্ছে কি, মধুসূদন। এখন তারপর কি হলো, বাচ্চার ক্লাস শেষ হলো। দেবী মাতাজি এখন বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসছে। বলছে, ও তোদের তো আজকে ম্যাথের টিচারকে দেখলাম না, ম্যাথের টিচার আসেনি। বলছে, না মা, ম্যাথের টিচার তো আসেনি। তা তোমাদের ক্লাস কে নিয়েছে বাবা? মা এখন জিজ্ঞেস করছে ছেলেকে, কে নিয়েছে বাবা? তো মাকে এখন সন্তান বলছে, মা আজকে আমাদের ক্লাস নিয়েছে হেড স্যার। কে ক্লাস নিয়েছে? হেড স্যার। দেখো মা বুঝে গেছে হেড স্যার মানে কে। হেড স্যার মানে হচ্ছে মধুসূদন স্যার। হেড স্যার মানে কে? নাকি অন্য কেউ? হেড স্যার মানে কি অন্য কেউ?
আপনার স্কুলে ওই সময়ের হেড স্যারটা কে? মধুসূদন স্যার। তো এখন আহ, আপনার বাচ্চা চাইলে আপনাকে বলতে পারতো মধুসূদন স্যার ক্লাস নিয়েছে। তো এটা শুনলে কেমন লাগতো? এটা শুনলে একটু মানে আম, স্যারের যে প্রাধান্য, স্যারের যে গুরুত্ব, সে গুরুত্বটা কিন্তু কমে যেত। যখন আপনাকে বলা হয় যে হেড স্যার নিয়েছে, বাহ, অনেক ভালো, হেড স্যার নিয়েছে, মানে আপনার গুরুত্বটা অনেক বেশি কি হয়ে গেছে, এখানে প্রস্ফুটিত হয়েছে, এটা বেড়ে গেছে। ঠিক তেমনি ভগবত গীতার যে শ্লোক, প্রতিটি শ্লোকের যে আলোচনা শ্রী ভগবান উবাচ বলা হয়েছে, অর্থাৎ সেখানে ভগবানের গুরুত্বটা আরো বেশি তুলে ধরা হয়েছে। ভগবানের গুরুত্বটা কি করা হয়েছে? আরো অনেক বেশি তুলে ধরা হয়েছে। তো এখন আপনাদেরকে সে কথা জানানো হচ্ছে, আপনারা এখন এই ভগবত গীতা 700 শ্লোকের মধ্যে কোন কোন শ্লোকে ভগবানের, মিনিমাম আপনারা 4-5টা শ্লোকের কথা আপনারা আমাকে জানাবেন কমপক্ষে। আপনাদের দায়িত্ব দেওয়া হলো প্রত্যেক স্টুডেন্ট যারা আছেন। আগামী ক্লাস আমাদের আশা করছি মঙ্গলবারে হবে। মঙ্গলবার না, কিবারে অনুষ্ঠিত হবে? আজকে শুক্রবার না, হ্যাঁ মঙ্গলবার রাত্রে অনুষ্ঠিত হবে। তো আপনারা অবশ্যই সেই আনসার আমাকে জানাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক রইল। পারবেন তো সবাই? কঠিন কাজ দিয়েছে আপনাদেরকে। তাহলে আপনার শ্লোকগুলো পড়া হবে, ভগবানের কথা শোনা হবে, জানা হবে কোথায় ভগবানের নাম বলা হয়েছে। অর্জুন বলেছেন, অর্জুন ডেকে ডেকে বলেছেন। আমি আরেকটু সহজ করে দিলাম, আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? তো তার মানে আমরা বুঝতে পারলাম, গুরুত্ব বুঝতে পারলাম। শিষ্যের প্রথম কর্তব্য আছে তিনি কি হবেন? অনুসন্ধাস্য হবেন, অর্থাৎ অনুসন্ধানী হবেন, জিজ্ঞাসু হবেন। ভগবদ্গীতা একটা শ্লোক আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন। আমি এখন 4টা বিষয় আলোচনা করছি, তার মধ্যে প্রথম আলোচনাটা করছি অধিকারী কে হবেন। প্রথম আলোচনা কি করছি? অধিকারী কে হবেন, যিনি বলবেন। গুরু কেমন হবেন? যিনি শিষ্য, তিনি শিষ্যের যোগ্যতা কেমন হবে। তো জিজ্ঞাসা হবেন, তিনি কি করবেন? সেই টিচারের কাছে তিনি সেই শিষ্য অত্যন্ত মানে আত্মসমর্পণ মনোভাব নিয়ে তাকে বলবেন। তিনি টিচারকে জিজ্ঞেস করবেন, তখন টিচারও তাকে উত্তর দেওয়ার জন্য অত্যন্ত সচেষ্ট থাকবে। সে যদি অহংকারী হয়ে যখন জিজ্ঞাসা করে, প্রভু বলেন তো এটা প্রশ্ন উত্তর কি হবে, এটা মনে হয় আপনি ব্যবহার করে বলছেন, তাহলে কি টিচার কি সেভাবে তাকে কি করে উত্তর দিবে? তো আমাদের সেজন্য বিনম্র ভাবে টিচারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে, প্রভু আমি এই বিষয়টা এরকম ভাবে শুনেছিলাম, আমার মনে হয় এটা এরকম হতে পারে, আর কি হতে পারে একটু আমাকে যদি জানান খুব ভালো হয়। একটা হচ্ছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা, আরেকটা হচ্ছে নিজের আত্ম অহংকার রেখে জিজ্ঞাসা করা, দুটার মধ্যে পার্থক্য আছে। সেজন্য যে যত বেশি বিদ্বান ব্যক্তি, যে যত বেশি জ্ঞানের অধিকারী, সে তত বেশি বিনয়ের অধিকারী। বিদ্যা ভূষণম চ বিনয়, নারীর ভূষণম চ পতি, লজ্জা ভূষণম চ নারী, পত্নীর ভূষণম চ পতি, আর নারীর ভূষণম চ লজ্জা। কয়টা কথা বললাম? বিদ্যার ভূষণ হচ্ছে কি? বিনয়। চাণক্য পণ্ডিত বলছে বিদ্যার ভূষণ বিনয়, নারীর ভূষণ লজ্জা। লজ্জা হচ্ছে কার ভূষণ? নারীর ভূষণ। পত্নীর ভূষণ হচ্ছে তার পতি, যিনি বিবাহিত পত্নী, পত্নীর অলংকার হচ্ছে তার পতি, পতি বা তার স্বামী। পতি দেবতা বলা হয়, পতি দেবতা। তো সেজন্য যে যত বিদ্যার্থী যত বিনয়ী হবে, সে তত বেশি প্রশংসিত হবে। কিন্তু আমাদের প্রেক্ষাপট তো ভিন্ন দেখি। আমরা যে কোনো একটা ভালো জ্ঞান অর্জন করি, কোনো একটা ডক্টরেট অর্জন করলে, কোনো একটা ভালো জায়গায় কাজ করলে, ভালো জায়গায় চাকরি করলে, আমাদের অহংকারটা তো একদম 100-100 মতো থাকে। সেজন্য আমরা যারা বিদ্যার্থী, যারা শাস্ত্রীয় জ্ঞান গ্রহণ করছি, আমাদের অবশ্যই প্রত্যেকের কি হওয়া উচিত? বিনয়ী হওয়া উচিত। তো আপনারা কৃপা আশীর্বাদ করেন, আমিও অনুশীলন করার চেষ্টা করছি কিভাবে বিনয়ী হওয়া যায়। পারি না সবসময় থাকতে, সেজন্য আমাদের নিষ্কপট ভাবে এই বিনয়ীটা অনুশীলন করা দরকার, এটা প্রত্যেকের জন্য। এবার হচ্ছে আমরা যে, হ্যাঁ, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অধিকারীর পর 2 নম্বর টপিক হচ্ছে বিষয়। তো আপনাদেরকে আমি শুনিয়েছি ইতিমধ্যে, এখানে 5টা ভগবদ গীতার আলোচ্য বিষয় হবে ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল। তো জীব মানে হচ্ছে আত্মা। জীব মানে কি? আত্মা। আর ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান। জীব মানে আত্মা, ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান। এবং প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি। প্রকৃতি মানে জড়া প্রকৃতি। এবং কাল মানে হচ্ছে সময়। কাল মানে কি? সময়। আর কর্ম মানে হচ্ছে শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম। তো আমরা ভগবদ্গীতা পড়তে পড়তে এক পরিচ্ছেদে আমরা পাবো কর্মকে 3 ভাগে ভাগ করা হয়। এটা লিখতে হবে না, যা শুধু আমি যেটা বলেছি অটুকু লিখলে হবে। কর্ম শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম। কর্মকে 3 ভাগে ভাগ করা হয়, কর্ম, অকর্ম এবং বিকর্ম। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, 3য় অধ্যায়ে আলোচনা যখন হবে আমরা পাবো। চতুর্থ মানে নাম্বার হচ্ছে 4 প্রকারের যোগের সম্পর্কে আমরা জানবো।
ভগবদ গীতা থেকে যে আলোচনা বিষয়ের মধ্যে 4 প্রকারের যোগ সম্পর্কে জানবো। কি কি বলেছি? কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ এবং ভক্তি যোগ। এই 4 প্রকারের যোগ সম্পর্কে আমরা জানবো। তো তাহলে আমরা অধিকারী পেলাম, এরপরে বিষয়ী পেলাম, এরপর হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ মানে যে গীতা এবং বিষয়ের সাথে যে সম্পর্ক আছে তাকে সম্বন্ধ বলা হচ্ছে। গীতা এবং বিষয়ের সঙ্গে মধ্যে যে সম্পর্ক আছে সেটাকে কি বলা হচ্ছে? সম্বন্ধ বলা হচ্ছে। তো তার মধ্যে আমরা কি কি, আমরা এটা এই 5 প্রকার বিষয়টাই শুধুমাত্র জানবো, যেটা 5টা বিষয়বস্তু। তো সেই বিষয়বস্তুর মধ্যে আমাদের সম্পর্ক কি সেটা আমরা জানতে পারবো। জীবের সাথে আত্মা মানে অর্থাৎ আত্মার সাথে কি সম্পর্ক, পরমাত্মার সাথে কি সম্পর্ক, একটা দেহের মধ্যে কটা আহ আত্মা বা আত্মা আছে। আমরা জানি একটা দেহে দুটো আত্মা, একটা জীবাত্মা একটা পরমাত্মা কিভাবে আছে, সে কিভাবে কাজ করছে, কিভাবে অনুমোদন করছে, সেগুলো আমরা ভগবদ গীতার 2য় অধ্যায়ে আমরা জানতে পারবো। এবং প্রকৃতি, জড় প্রকৃতি, কিভাবে আমরা জড় প্রকৃতির মধ্যে অবস্থান করছি, এই জড় প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক, এই সম্পর্কটা আমি তুলে ধরতে পারবো। এটা হচ্ছে কি, এই 4টা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা জানি, অধিকারী, বিষয় এবং সম্বন্ধ, 3টা বিষয়, এবং শেষ হচ্ছে কি প্রয়োজন। এই গীতার জ্ঞান গ্রহণ করে আমার কি উপকার হবে, কি লাভ হবে, এই লাভটা আমার খুব দরকার। তো গীতা অধ্যয়নের উপকারিতা, তো উপকারিতার মধ্যে প্রথম যেটা আমরা প্রাপ্ত হব, যে আত্ম সাক্ষাৎকার বা আত্ম উপলব্ধি আমরা লাভ করতে পারবো। যে অন্তত পক্ষে এই যে আমি দেহ নয় আমি আত্মা, সেটা 1% হলেও বুঝতে পারবো কমপক্ষে। আর বেশিটা হচ্ছে কার উপর নির্ভর করবে? যে অনুশীলন করবে তার উপর। এই গীতার জ্ঞানে যত ধ্যান দিবে সে তত উপলব্ধি করতে পারবে। প্রতি পদক্ষেপে পদক্ষেপে সে শ্লোক খুঁজে পাবে। আমি আমাদের মন্দিরে অনেক ভক্ত দেখি, তারা গীতার ধ্যান করে। তারা ডেইলি গীতা কমপক্ষে 8টা অধ্যায় না পড়লে তিনি সারাদিন কার্যক্রম শুরু করেন না। কমপক্ষে 8টা অধ্যায় পড়াশোনা করেন, প্রতিদিন 8টা অধ্যায় 8টা শ্লোক, 8টা অধ্যায়ের শ্লোকগুলো উচ্চারণ করেন। এবং তাকে যখনই বলা হয় তিনি সেই ভগবত গীতা থেকেই রেফারেন্স দিয়ে সমাধান খুঁজে দিয়ে দেন। তো সেই জন্য এই জড়জ প্রকৃতির সমস্ত সমাধান হচ্ছে ভগবত গীতার শ্লোক। যত অধ্যয়ন করবেন, যত শব্দ উচ্চারণ করবেন, তত সেখান থেকে আপনি আর গভীরতা প্রাপ্ত হবেন। তারপর হচ্ছে ভগবত সাক্ষাৎকার, ভগবত উপলব্ধির সাক্ষাৎকার। সেটা কিভাবে হবে? সেটা শুধু শ্লোক মুখস্থ রাখলে হবে না, আপনি সমাধান বের করে দিলে হবে না। এই ভগবত সাক্ষাৎকারটা হচ্ছে শুধুমাত্র কিসের মধ্যে? এটা সেবার মাধ্যমে হবে। তো সাক্ষাৎকারটা কিভাবে হবে? পত্রং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তা পরিহৃত অস্মামি প্রযতাত্মন। ভগবত গীতা ভগবান বলছেন যে আমাকে ভক্তিপূর্বক কি করবে? পত্র, পুষ্প, ফল এবং জল নিবেদন করবে, তার প্রীতিপূর্ণ প্রদানকারী উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। তো আপনি শেষ শ্লোকটা যদি শুধু মুখস্থ রেখে দিলেন, আপনি ভগবানকে কোনোদিন একটা পুষ্প দিলেন না, কোনোদিন 1 গ্লাস জল দিলেন না, কোনোদিন একটু ভোগ রন্ধন করে তাকে দিলেন না, তাহলে কি আপনি উপলব্ধিটা করতে পারবেন? পারবেন না। তো সেজন্য প্রয়োজন হচ্ছে এটা, ভগবান যা বলেছে সেটা আমরা ব্যক্তিগতভাবে নিজের জীবনে প্রয়োগ করব। এটাকে বলা হয় ভগবত সাক্ষাৎকার বা ভগবত উপলব্ধি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা ভগবানকে উপলব্ধি যে করবো, তো এই উপলব্ধি করার জন্য প্রত্যেক দিন কমপক্ষে, আজকে থেকে শুরু হলো আপনাদের, প্রতিদিন আজকে থেকে আমাদের সে আত্ম কি করতে হবে? সমীক্ষা করতে হবে, যেটাকে বলে আত্মনিগ্রহ বা আত্মনিয়ন্ত্রণ। প্রত্যেক দিন আমাকে নিজেকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি দেহ নাকি আত্মা। তো আমি অন্ততপক্ষে ঘুমানোর আগে আমি সেটা করার চেষ্টা করি, গুরুদেবকে প্রণাম করি। গুরুদেব, আমার তো দেহাত্ম বুদ্ধি আজকে অনেক অনেক সহকারে আমি কাটিয়েছি, কিন্তু তোমাকে তো স্মরণ করতে পারিনি। আমি যে দেহ নয় আমি আত্মা, সেটা আমি আহ তো মানে এখনো উপলব্ধি করতে পারছি না। গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন কি করতে পারি, আমি দেহ নয় আমি আত্মা, সেটা যেন উপলব্ধি করতে পারি। এগুলোকে বলা হয় আত্মসমীক্ষা। আমি আত্মার জন্য কতটুকু কাজ করছি আর দেহের জন্য কতটুকু কাজ করছি, এটা কিন্তু প্রত্যেককে কি করতে হবে? প্রত্যেক ভক্তকে সেটা গবেষণা করা দরকার। তো আপনাদের আজকে থেকে সেই আত্মসমীক্ষা করা দরকার। আসলে আপনি দেহের জন্য কতটুকু ছুটাছুটি করছেন আর আত্মার জন্য কতটুকু করছেন। তো এই ভগবত গীতা যদি পড়ি, আমার এই প্রয়োজনটা সাধিত হবে। নিজের আত্মসমীক্ষা বাড়বে। নিজের কি বাড়বে? এই আত্মসমীক্ষা বাড়বে। এবং গীতা যদি আমরা অধ্যয়ন করি,
এই উপকারটা পাবো। তিনটা উপকার, একটা হচ্ছে ভগবত সেবায় যুক্ত হতে পারবো, অর্থাৎ ভগবত উপলব্ধি হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার আত্ম উপলব্ধি হবে। এবং তৃতীয়ত হচ্ছে নিজেকে আত্মসমীক্ষার মধ্যে আমি রাখতে পারবো বা জানতে পারবো। ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটা বিশেষ তথ্য আমি দিব, যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো ভগবত গীতার কিছু মূল শব্দ আছে। কিছু কি আছে? মূল শব্দ আছে। তো আপনারা পারবেন, যতটুকু পারবেন ততটুকু আপনারা লেখার চেষ্টা করবেন। আমি বলছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেমন? তো ভগবত গীতাকে যদি আপনি একটা গাছের সাথে তুলনা করেন, এই গাছের অনেকগুলো ব্রাঞ্চ বা লতা, শাখা প্রশাখা রয়েছে। অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা বলা হয়। তো আপনারা চাইলে সেই একটা গাছ আঁকতে পারেন, এভাবে সুন্দর করে একটা গাছ এঁকে সেই গাছের কি দিবেন, এক একটা পাতা দিবেন। নিচ থেকে পাতাটা দেওয়া শুরু করবেন, নিচ থেকে পাতাগুলো আঁকবেন, গোড়া থেকে। গাছ আঁকতে পারেন না? ছোটবেলাতে ড্রয়িং শিখেছেন না সবাই? শিখেছেন? শিখেননি? তাহলে আপনারা আমার কাছে কোর্স করবেন। আমি আহ, হচ্ছে ড্রয়িং সম্পর্কে পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি ড্রয়িং এর কোর্স দিয়ে দিব আপনাকে। আপনারা একে একে শেখাতে পারবেন ভক্তদের, ছেলে মেয়েদেরকেও শেখাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। তো আহ সেই গাছটা এঁকে আপনারা এবার পাতাগুলো লিখতে পাতাগুলো আঁকুন। পাতাগুলো মানে চোখের মতো, একটা নিচ থেকে দিন, একটা উপর থেকে দিন, একটা পাতা হয়ে যাবে। আর সেই পাতার মাঝখানে এবার আপনারা কি করবেন, সেখানে এবার লিখবেন। প্রথমে হচ্ছে কি, ভগবত গীতার যে মুখ্য, আমি মূল মূল শব্দগুলো বলছি। অনেক শব্দ ভগবান বলেছে। ভগবান প্রথমে একটা শব্দ বলেছে অহম। অহম শব্দটা ভগবান ভগবত গীতায় 103 বার বলেছেন। ভগবত গীতায় অহম শব্দটা কতবার বলেছে? 103 বার অহম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, জ্ঞান। এই জ্ঞান শব্দটা ভগবান 82 বার বলেছেন। কতবার? 82 বার। তৃতীয় হচ্ছে আপনারা লিখুন অজ্ঞান। অর্জুনকে অজ্ঞান বলে সম্বোধন করেছে অনেকবার। তো এই জ্ঞান শব্দটা, অজ্ঞান শব্দটা ভগবান 12 বার বলেছে। কতবার বলেছে? 12 বার বলেছে। দেব, দেব শব্দটা ভগবান 34 বার বলেছে। দেব। আপনারা যারা লিখতে পারছেন না, পরবর্তীতে আপনারা শুনে সবাই আপনারা কি করবেন, প্রভু দেব কতবার? 30 বার? দেব মানে 34 বার। দেব কথাটা কতবার লেখা হয়েছে? 34 বার। ঠিক আছে। ও কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি ক্লাস আর বেশিক্ষণ নিব না, 10 মিনিট নিব। আমাদের একজন ভক্ত দেহত্যাগ করেছে, ওই ভক্তকে একটু সৎকার করতে যেতে হবে। ঠিক আছে। আজকে এখন একটা কি পেলাম, নিউজ পেলাম। আমার সবচেয়ে খুব পরিচিত একদম একজন ভক্ত। তো হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে অর্ধেক একটু আলোচনা করব, করে তারপর ওই ভক্তের জন্য একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র একটু প্রার্থনা করি। কেমন? সবাই সবাই একটু মন ভরে। হ্যাঁ, খুব ভালো ভক্ত ছিল আমার, খুব মানে আমার নিজের তাকে আমি পড়াশোনা মানে এইভাবে সহযোগিতা করেছি, আপনাদের যেভাবে শেখাচ্ছি। তো হঠাৎ করে ভক্তরা দেহত্যাগ করলো, এটা একটা আমাদের জীবনের জন্য, আমার জীবনে একটা কি হয়েছে। ভক্তরা খুব ভালো ছিল। ঠিক আছে, আমি একটু প্রার্থনা করি এখন ওনার জন্য। হরে কৃষ্ণ, সবাই মন্ত্র বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে। তো আমরা যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনাটা হচ্ছে যে অহম, তাহলে ভগবান কতবার বলেছেন? 103 বার। প্রভু মিউট হয়ে গেছেন আপনি। হ্যাঁ, তো অহম তাহলে বলেছেন 103 বার, জ্ঞানটা বলেছেন 82 বার, এবং অজ্ঞান বলেছেন 12 বার। ঠিক আছে। এবার হচ্ছে দেব শব্দটা বলেছেন 34 বার, এবং ইন্দ্রিয় শব্দটা বলেছেন 32 বার। ইন্দ্রিয়, ইন্দ্রিয়, আমরা ইন্দ্রিয় শব্দটা পাবো 32 বার। গুণ শব্দটা পাবো 30 বার। গুণ, 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 সত্য গুণ, রজগুণ, তমগুণ, এ শুধু গুণ শব্দটা পাবো 30 বার, 30। দেহ শব্দটা পাবো 29 বার। কতবার? 29 বার দেহ শব্দটা। এবং ভক্তি শব্দটা পাবো 19 বার। ভক্তি শব্দটা কতবার পাবো?
19 বার। এবং অনন্য শব্দটা পাবো 12 বার। অনন্য শব্দটা কতবার পাবো? 12 বার। এবং ধর্ম শব্দটা পাবো 13 বার। ধর্ম শব্দটা পাবো 13 বার। ঈশ্বর, ঈশ্বর শব্দটা পাবো, ঈশ্বর শব্দটা পাবো 9 বার। নিত্য, নিত্য শব্দটা পাবো 27 বার। নিত্য। এবং অমৃত শব্দটা পাবো 10 বার। অমৃত শব্দটা কবার পাবো? 10 বার। এবং কর্তা শব্দটা পাবো 11 বার। কর্তা। এবং অকর্ম শব্দটা পাবো 8 বার। অকর্ম করে কয়বার পাবো? 8 বার। কর্ম অকর্ম বিকর্ম কথা ভগবান বলেছেন। অকর্মটা বলবেন 8 বার। এবং কর্ম শব্দটা বলবেন 126 বার। কর্ম, তুমি কর্ম করো, কর্ম করো, কর্ম করো, এ ভগবান অনেকবার বলেছে কর্মের কথা। কতবার পাবো? 126 বার। এবং যোগ শব্দটা বলবেন ভগবান 52 বার। যোগ শব্দটা 52 বার। এরপর হচ্ছে ব্রাহ্ম। ব্রহ্ম বা ব্রহ্ম, যে আমরা বলি ব্রহ্ম উপলব্ধির কথা বলছে, ব্রহ্মস্তরে পৌঁছাতে হবে। হ্যাঁ, এই ব্রহ্মস্তরটা কি, এগুলো নিয়ে ভগবান এই ব্রহ্ম শব্দটা 55 বার বলেছে। কতবার? 55 বার। এবং বুদ্ধি শব্দটা ভগবান 48 বার বলেছে। 48 বার বুদ্ধি শব্দটা বলেছে। এবং কাম শব্দটা ভগবান 34 বার বলেছেন। এই আমরা কাম শব্দটা ভগবান থেকে শুনতে পাবো, অর্জুন থেকে শুনতে পাবো। কিভাবে আমি কামের দ্বারা বিচলিত হচ্ছি, তুমি আমাকে একটু হেল্প করো প্রভু ভগবান। তো কাম সম্পর্কে আমরা ভগবদ গীতায় 34 বার কাম শব্দটা শুনবো। তারপর অধি। অধি মানে অধি শব্দটা 26 বার। 26, 26। এবং মায়া শব্দটা 20 বার, 20। এবং মম শব্দটা 21 বার। মই শব্দটা 19 বার পাবো। মই শব্দ। এবং জ্ঞেয় শব্দটা পাবো 10 বার। এবং অক্ষর শব্দটা পাবো 11 বার। জ্ঞেয় শব্দটা পাবো 10 বার, অক্ষর শব্দটা পাবো 11 বার, এবং দ্বন্দ্ব শব্দটা পাবো 5 বার। এবার লিখতে পেরেছেন আপনারা? কে লিখতে পারেনি না? আপনারা একটু ভয়েসটা আবার শুনবেন, শুনে লিখবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি তাহলে আজকে আর ক্লাস বাড়াবো না। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে। আগামী মঙ্গলবার আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে। তো আপনাদের কি আজকের আলোচনায় কোনো প্রশ্ন আছে, জানার আছে? আমার মনে হয় না জানা আছে। আজকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি সব। ঠিক আছে। তবু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন তো। তো আপনি বলেছেন শুরুর দিকে এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের এত নং শ্লোক থেকে এত নং শ্লোকের না, শ্লোক না, অন্তর্ভুক্ত। এটা ভুল বলেছি বুবু, এটা আমার ভুল হয়েছে, একটু স্লিপ মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে অধ্যায় 2। সরি, এটা তো মিস্টেক হয়েছে। এটা আমি একটু বলবেন কত অধ্যায় থেকে কত কারেন্টের অধ্যায়? কানেকশনে অমনোযোগী হয়ে সেটা বলে দিলাম, শ্লোক হয়ে গেছে। এটা অধ্যায় হবে পুরো, এটা অধ্যায় লিখুন আপনি। অধ্যায়। এটা শ্লোকের জায়গায় কত অধ্যায় থেকে কত অধ্যায় একটু বলবেন? 25 থেকে 42 অধ্যায়। 25 থেকে 42। 25 থেকে 42। হ্যাঁ, 25 থেকে 42। 25 ওকে ওকে। চ্যাপ্টার টু 42। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো আপনাদের জন্য প্রসাদ রইলো, সবার প্রসাদ খান। ঠিক আছে, প্রসাদ সবার জন্য রইলো। ঠিক আছে। আর সাক্ষাৎ দেখা হলে প্রসাদ খাওয়াবো আপনাদের সবাই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি।